এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এটা পুরো পপুলার আর অনেক মজা। আমি এত মাশরুম পছন্দ করি না, তারপর মাশরুম স্যুপ আজকে ফার্স্ট টাইম খেয়েছি। এখানে মাশরুম নেওয়া হয়েছে, এখানে রসুন কুচি করে নেওয়া হয়েছে, পেঁয়াজ, আর এইখানে হয়েছে আইটেম মাশরুম। এখন বাটার এখন গোলানো ওয়েট করতে হবে। আর এটা ঘি আর তেল দিয়ে দেওয়া যাবে না, এটা বাটার দিয়ে ইউজ করতে হবে। এখন বাটারও গোলানো ওয়েট করার পর যে আমি অর্ধেক যে মাশরুম করা হয়েছে ওই অর্ধেক মাশরুমটা দেওয়া হবে। এখন বাটার সাথে মাশরুমটা ভালো করে মিক্স করা হবে। আমার মাশরুমের যে স্মেলটা ওটার চলে গেলে বাটার যে স্মেল ওটার স্মেলটা আসে, আর খেতে অনেক মজা লাগে। এখন ভালো করে বাটার সাথে মাশরুমটা ভালো করে ভাজা ভাজা করতে হবে। আর ভাজা ভাজা করার সময় একটু আস্তে ধীরে করতে হবে, টাইম নিয়ে করতে হবে, এতে তাড়াহুড়ো করা যাবে না। আর এটা একটু ভাজা ভাজা করে তারপর যে কোনো বাটিতে তুলে রেখে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন বাটারটা না ভালো করে যে কোনো চামচ দিয়ে যে কোনো দিয়ে একটা তুলে বাটিতে রেখে দিতে হবে। মাশরুমটা ভাজা ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজ রসুন যে কুচি করা আছে ওটা একদম ভালো করে বেটে নিতে হবে বাটার সাথে। আর এটা বলতেছি বারবার, ঘি আর কোনো তেল ইউজ করা যাবে না, জাস্ট বাটার দিয়ে করা যাবে। আর কি আপনার ঘিটা ইউজ করতে পারেন, তো ফ্লেভারটা সেম পাবেন না, অন্যরকম পাবেন। বাটার দিয়ে পোড়া দোকানের মতো রেস্টুরেন্ট স্টাইলে পাবেন, আর মজাও লাগে। আর যে মাশরুমটা আবার যে অর্ধেক হয়েছে ওই মাশরুমটার সাথে ভালো করে আবার বেজে নিতে হবে। নেওয়ার পর এইখানে একটু আটা দিতে হবে। আর আটা 1 চামচ দিতে পারেন। আটা না ময়দা যে চামচ দিতে পারেন। আবার একটু বাটার দেওয়া হয়েছে। আর বাটার সাথে আটা ভালো করে একটু মিক্স করতে হবে। আর আপনারা লিকুইড দুধ দিতে পারেন। আমি পাউডার মিল্ক ইউজ করতেছি। পাউডার মিল্ক সাথে পানি একটু ভালো করে মিক্স করে তারপরে এটা দিব। আর আমি আরেকটা বলতে ভুলে গেছি, এটা স্বাদ লবণ, আবার লবণ দিতে হবে। লবণ যারা একটু লবণ আজকে একটু বেশি দিতে হবে। এখন ভালো করে মিক্স করতে হবে আটার সাথে। দেখেন ভালো করে। আর চুলার আঁচটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, কোনো বাড়ানো যাবে না, বেশি কমানো যাবে না, একদম লো ফ্লেমে রাখতে হবে, তাই এগুলো না পুড়ে যায়। আর নাচা বন্ধ করাও যাবে না। আর নাচা বন্ধ করলে এগুলো মাঝখানে পাতিল লেগে যাবে, আর এগুলো সব টেস্টটা চলে যাবে, কোনো টেস্ট পাওয়া যাবে না। এই জন্য নাচা বন্ধ করা যাবে, একদম লো ফ্লেমে সব এই মাশরুমের স্যুপটা বানাইতে হবে। এই যে আমি পাউডার মিল্ক সাথে দুধ পানির সাথে ভালো করে মিক্স করে তা দিয়ে দিছি। তারপর দিয়ে ভালো করে এটা ঘন করতে হবে। যতদিন আসবে না অতটা নাড়াচড়া বন্ধ করা যাবে না। আর এইখানে চিকেন আছে, এখানে চিকেনটা আর অনেকজন মাশরুমের সাথে মাংস ইউজ করে না, আবার অনেকজন ইউজ করে। আমি এইটার মধ্যে ইউজ করতেছি মাংস, যে বুকে মাংস আছে বুকে মাংস নিয়ে একটু সিদ্ধ করে তারপর একটু ছিঁড়ে তারপর এটার মধ্যে একটু দিতে হবে। এই যে এখন এটা ঠান্ডা হওয়ার পর ফ্যান নিচে রাখতে হবে। পুরো ঠান্ডা হলে পুরো ব্লেন্ডারে এখন সব মিক্স করতে হবে। আর এখানে হয়েছে ডানো ক্রিম দেওয়া হয়েছে, তারপর জিরে গুঁড়ো দেওয়া হয়েছে 1/2 চামচ, 1.5 চামচ। আর ডানো ক্রিম আমি এটা পুরো টেস্ট করা হয়েছে। আর এটা হুইপিং ক্রিম ইউজ করা যাবে না, ডানো ক্রিম অবশ্যই যে কোনো ক্রিম ইউজ করতে পারেন। এখানে গুঁড়ো মরিচ, তারপর চিনি, তারপর ব্ল্যাক পেপার, এটা হোয়াইট পেপার দেওয়া যাবে না, ব্ল্যাক পেপার দিতে হবে। ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে ব্লেন্ড করে তারপর এটা যে কোনো পাতিলে দিলে তারপর একটু গরম করতে হবে।
এই যে আমার মাশরুমগুলো সব রেডি। আর চিকেন স্টিকটা আমি অবশ্যই বলে দিছি, নেক্সট অন্য ভিডিওতে অবশ্যই আমি এটা লিঙ্কটা দিয়ে দিব চিকেন স্টিকের ভিতরে কী কী দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই ভিজিট করে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।